তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে আমরা অটো অ্যাড ব্যালেন্সের দ্বিতীয় পার্ট নিয়ে এলাম। তো গাইস, এবার এই পার্টের মধ্যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা স্কেচের মানে প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করে কিভাবে আপনি ফাইলের মধ্যে আপনি কিভাবে অটো পেমেন্ট সিস্টেমটা অন করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রজেক্টটা, এটা কিন্তু কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো। আর ওইটা আপনি এই যে আমরা যে ওয়েবসাইটেতে লগ ইন করেছিলাম অটো অ্যাড ব্যালেন্সের, তো ওইটা কিন্তু ওইখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আমি কোনো লিঙ্ক দেবো না, যারা সাইন আপ করছেন তারা কিন্তু ওইখান থেকে সিম্পলি নিয়ে নিতে পারবেন, কোনো খাটুনি নেই, জাস্ট ওয়ান ক্লিক। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যে ফাইলটা, স্কেচার প্রজেক্ট ফাইল। তো এইখান থেকে কিন্তু মূলত অটো অ্যাড ব্যালেন্সের সিস্টেমটা অ্যাড করা রয়েছে। তো গাইস, এটি কীভাবে ডাউনলোড করবেন বা এটাতে কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাড করবেন, তো সেইগুলো আজকের ভিডিওতে দেখাবো। তো গাইস, আর আমরা নেক্সট পার্টে দেখাবো যে কীভাবে আপনি আপনার নিজস্ব অ্যাপের মধ্যে কীভাবে এটা ট্রান্সফার করে আপনার অ্যাপের মধ্যে এটা অ্যাড করবেন। তো গাইস, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে গাইস, আমি আপনাদেরকে বল দিই, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন গাইস। আপনার একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে। তো গেছে একটা লাইকও করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে বলে দেবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা ওই সাইটটাতে চলে যাব, ওই সাইটের ড্যাশবোর্ডে। তো গেছে দেখতে পাচ্ছি আমি কিন্তু ওই সাইটটাতে এসে পড়ছি। তো আসার পর দেখাচ্ছে এখানে লগ ইন করার জন্য, আমি লগ ইন করে নিচ্ছি। যে ইমেল পাসওয়ার্ড পারমিশন দিয়েছিলাম, তো ওইগুলো দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি আমার অ্যাকাউন্টটা। তো লগ ইন করে নেওয়ার পর গাইস, এবার হচ্ছে আপনারা যে কাজটা করবেন, তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে এখানে ডাউনলোড অ্যাপ। তো এইখানে ক্লিক করে ধরে রাখবেন, দাঁড়ান, এখানে ক্লিক করে ধরে রাখবেন বা এখানে ক্লিক করে দেবেন, ধরার দরকার নেই, ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস, এই যে এখানে দেখেন, আমরা যদি এখানে আসি, তো গাইস আমি কিন্তু এর গত পার্টে বলেছিলাম যে গাইস আপনি সাইন আপ করলে দেখতে পারবেন ইয়ারলিটা। তারা ওইখানে ডেমোতে একটু বড় রাখছে যে এইখানে ভেতরে দেখতে পাচ্ছেন ইয়ারলি মানে বছরের জন্য, আর ওইখানে রাখছে 7 দিনের জন্য। তো গাইস, এগুলো বাদ দিয়ে এখন, তো গাইস এখানে একদম নিচে আসার পর গাইস দেখতে পাচ্ছেন মোবাইল অ্যাপ বা ভার্সন ডাউনলোড, এইগুলো দেখতেছে। আর আরেকটু উপরে যদি যান, এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও এসডিকে। আরেকটু উপরে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্কেচওয়্যার SWB যে প্রজেক্ট ফাইলটা আছে, এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড SWB, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড এখানে ক্লিক করে দেবো, আমাদের কিন্তু প্রজেক্টটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো গাইস, এবার আমরা কী করবো, আমরা এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পর গাইস, আমরা এবার আমাদের যে সেটিংস আছে, সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর গাইস, এখানে আমরা কিন্তু ওই নাম্বার পাসওয়ার্ড এগুলো এড করে নিয়েছিলাম। তো গাইস, এইবার আপনি সেটিংসে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এপিআই 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 ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস, এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার এপিআই কি। তো এটাকে আপনারা সর্বপ্রথম এখান থেকে কপি করবেন। তো এখান থেকে এটাকে কপি করে নেওয়ার পর গাইস, এখান থেকে আপনার ব্যাক আসবেন। আসার পর গাইস, আপনি স্কেচওয়্যারে আপনি যে ফাইলটা এখন ডাউনলোড করছেন এটা এখানে ইনপুট করবেন। তো গাইস, এখানে রিস্টোর করতেছি আমি ফাইলটা যেটা ডাউনলোড করছি। তো গাইস, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগেও করে রাখছিলাম, তো আবার আপনাদের সুবিধার ক্ষেত্রে আবার করলাম আর কি। এই যে এখানে এই ফাইলটাকে এখন আমরা সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে অলরেডি করে রাখছি, আপনাদের প্রথমে যেটা দেখেছিলাম। তো গাইস, এখানে এই যে প্রজেক্ট ফাইলটা আছে এটা এড করে নেওয়ার পর গাইস, এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর গাইস, দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ কিন্তু আমাদের নিয়ে এসেছে। তো গাইস, এখানে মূলত আমাদের কোনো কাজ নেই, কাজ হচ্ছে গিয়ে আপনাদের মানে আমাদের হোম পেজেও মনে হয় না কাজ আসছে, মানে এগুলো পরে গেছে, আমি নেক্সট পার্টি এগুলো কাজগুলো বলবো। এখন আপনার এড মানি অ্যাক্টিভিটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর গাইস, এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টে চলে আসবেন, ওয়ান ক্রেডিটে চলে যাবেন। ওয়ান ক্রেডিটে চলে আসার পর গাইস, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মেইন কিগুলো বসানো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে এপিআই কি দিবেন। তো গাইস, আমরা এখন যে এপিআই কিটা কপি করে আনছি, এইটা কিন্তু আমরা যে এখানে এপিআই কি দিবেন, এইটা উঠিয়ে আমরা এই এপিআই কোডটা এখানে পেস্ট করে দেবো। তারপর গাইস, এখানে রয়েছে এখানে ক্লিয়েন্ট আইডি দিবেন। তো গাইস, এইটাও আমরা ওইখান থেকে সেটিংস থেকে আমরা কপি করে আনবো, এপিআই কি যেখানে আছে এখানে কিন্তু এটা আছে। তো গাইস, আমি আবার ক্রোম ব্রাউজারে চলে গেলাম, আবার বলতেছি লগ ইন, একটা সমস্যা নেই, আমি লগ ইন করে নিতেছি। তো গাইস, আবার আমরা সেটিংসে চলে যাব, আবার আমরা চলে যাবো এপিআই। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়েন্ট বা যেটি এখান থেকে আমরা এই কিটাও কপি করে নেব। তো গাইস, কপি করে নেওয়ার পর গাইস, আমরা আবারও চলে যাব আমাদের স্কেচওয়্যারে। এখানে যে এখানে বসে দেবো, এখানে ক্লিয়েন্ট আইডি দেবেন। তো এখানে আমরা বসিয়ে দেবো, এখানে যেটা কপি করে আনছি, তো এটা আমি এখানে বসিয়ে দিলাম। তো গাইস, এইটা এখানে বসিয়ে দেওয়ার পর গাইস, আমরা আবার এখানে একটু স্ক্রল করে যাওয়ার পর গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখানে সিক্রেট কি দিবেন। তো গাইস, আমরা আবার ওইখান থেকে কিন্তু আমরা সিক্রেট কিটা ওইখান থেকে কিন্তু আমরা কপি করে আনবো, ঠিক আছে? আবারও লগ ইন চাইবো, তাই আগে থেকে কপি করে নিয়ে আসতাম।
আর বারবার লগ ইন করা লাগে না। তো গাইস আবার আমরা সেটিং করে নিতে হবে গাইস, একসাথে এগুলো কপি করে নেবেন গাইস। আপনার সুবিধার ক্ষেত্রে আমি বারবার দেখাচ্ছি আর কি। তো এখান থেকে সিক্রেট কি, এটাকে আমরা কপি করে নেব। সিক্রেট কি কপি করে নেওয়ার পর গাইস আমাদের কাজ কিন্তু এখানে শেষ, আমাদের আর এখানে কোনো কাজ নেই। আমরা এখান থেকে এখন ব্যাক চলে আসবো। তারপরে এখানে আমরা সরি ব্রাদার, এখানে আমরা সিক্রেট কিটা এখানে বসে দেবো। সিক্রেট কিটা বসে দেওয়া হয়ে গেছে। তো আরেকটু স্ক্রল করার পর গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইউজার নেম, মানে আপনি যেই নেমে ওই অ্যাকাউন্টটা খুলছেন আর কি, এই দোকানে ওই নামটা এখানে দিয়ে দেবেন। আমি খুলছিলাম স্কেচকে দিয়ে, তো আমি স্কেচকে দিয়ে দিছি। আপনার যে নামে খুলছিলেন ওই নামটা দিয়ে দেবেন। আর আপনি যে ইমেল দিয়ে খুলছিলেন অ্যাকাউন্টটা, এখানে ওই ইমেলটা দিয়ে দেবেন। আমি যে ইমেল দিয়ে খুলছি এই ইমেলটা এখানে আমি বসে দিচ্ছি। তারপর গেছে এখানে আর একটু স্ক্রল করার পর আর কিছু নাই। তো গেছে গাইস এখানে কাজ কিন্তু কমপ্লিট গেছে, আপনাদের আর কিছুই করতে হবে না, তারা কিন্তু অলরেডি এখানে কাজগুলো করে দিয়েছে। তো গাইস এবার কিন্তু আপনাদের কাজগুলো শেষ। তো আমরা এবার এখানে রান করব, মানে বিল্ড করব এপিকেটা, আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি। এটা ইনস্টল করে গাইস এখানে কিন্তু আপনাদের বেশি কিছু করতে হবে না, যে আরও কাজ আছে এগুলো। তো গাইস এটা রান হোক। তো গাইস আমাদের অ্যাপটা কিন্তু এখানে কিন্তু রান হয়ে গেছে। তো গাইস এখানে আমরা কিন্তু এখন ইনস্টল করে নেব। তো গাইস ইনস্টল করে নেওয়ার পরে কিন্তু গাইস আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো গাইস আমি কিন্তু এখন ইনস্টল করে নিচ্ছি অ্যাপটা। তো গাইস ইনস্টল কমপ্লিট। তো এবার আমি ডানে ক্লিক করছি, দাঁড়ান আমি একটু শিফট করে নিয়ে গিয়ে শিফট করে নিয়ে এবার আমি এটাতে যাচ্ছি। কই রে বাবা, আসবে এখানেই করেন। হ্যাঁ এটাই তো এটা আছে। যে এবার আপনি যে অ্যাপ্লিকেট আছে এটাতে ক্লিক করে দেবেন, যেটা এখন ইনস্টল করছি। তো এখানে আপনাদের বলবো একটা নেম দেওয়ার জন্য, জাস্ট এমনিতে আর কি। গাইস এখানে এবার অ্যামাউন্ট দিতে হবে। তো গাইস আমি 50 টাকা দিয়ে অ্যাড মানিতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন ওই যে সেমভাবে কিন্তু আবার ওই সিস্টেমটি কিন্তু আইসে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশ ইনেবল করে রাখছি, ইয়েস করে রাখছি। এখানে শুধু বিকাশটা আইসে। আর যদি আমি নগদ করে রাখতাম নগদ আসতো, উপায় করে রাখলে উপায় আসতো, রকেট করে রাখলে রকেটও আসতো। তো গাইস এখানে এবার যদি আমরা বিকাশে ক্লিক করি, করে নেওয়ার পর গাইস এই যে দেখতে পাচ্ছেন এই পেজে কিন্তু নিয়ে এসেছে। আর আমরা যে পেমেন্ট মেথড যে নাম্বারটা দিয়েছিলাম এই নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে। তো কাস্টমাররা কি করবে, অটো অ্যাড মানি করার জন্য এখান থেকে কপি করবে আপনার নাম্বারটা, করে নেওয়ার পর সেন্ড মানি করবে 50 টাকা, যত টাকা অ্যাড করে 50 টাকা সেন্ড মানি করার পর এখানে ট্রানজ্যাকশন আইডিটা দেবে। যদি গাইস 50 টাকার কম পাঠাই আর ওই ট্রানজ্যাকশনটা এখান দিয়ে কিন্তু ওয়ার্ক করবে না গাইস, 50 টাকার ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু এখানে ওয়ার্ক করবে। তো এখানে কনফার্ম করে দেবে ট্রানজ্যাকশন, তারপর অটোমেটিকলি তার এখানে টাকা যোগ হয়ে যাবে। তো গাইস এর পরবর্তী ভিডিওতে পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের অ্যাপের মধ্যে এটা কিভাবে করবেন। তো গাইস আজকে ভিডিওতে এতটুকুই। তো আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব আশা করাই যায়। আর গাইস আরেকটা কথা বলে রাখি, আপনি হয়তো বিশ্বাস নাও করতে পারেন, আপনি ইউটিউবে এই বিষয়ে সার্চ করে দেখেন যে অন্যান্য ইউটিউবাররাও তো আপনাকে অটো অ্যাড ব্যালেন্স দেখাচ্ছে, বা এটার যে ওই যে এই দোকান পের অ্যাকাউন্টটা খোলা দেখাচ্ছে, কিন্তু গাইস আপনাদের এই প্রজেক্টটা কিভাবে করবেন এত ইজি একটা জিনিস এটা দেখাচ্ছে না, কারণ তারা এটার মাধ্যমে তারা ইনকাম করতে চায় বা এটা সেল দিতে চায়, এর জন্য আর কি। তো গাইস আমি কিন্তু আপনাদেরকে দেখে দিলাম। তো গাইস এর জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব বা একটা লাইক কিন্তু আশা করতে পারি। তো গাইস আজকে ভিডিওটা এতটুকুই, নেক্সট পার্টে আবারও দেখা হবে।